السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدين النصيحة. قيل لمن؟ قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন বোঝার জন্য কোরআনের প্রাথমিক যে বিষয়গুলো দরকার আরবি ভাষা শেখা, এই আরবি ভাষা শেখার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ। আমরা এসো আরবি শিখে থেকে আমরা প্রথম যে খণ্ডটি, ফার্স্ট পার্ট, এটা পড়তেছিলাম এবং এখান থেকে আমরা এই ফার্স্ট পার্টে মূলত আমরা 9টি পার্ট ছিল, ইতিমধ্যে আমরা 8টি পার্ট পড়ে শেষ করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা নবম পার্টটি শুরু করবো ইনশাআল্লাহ। আদ-দারসুত তাসিউ, এই যে তাসিউন, এই তাসি শব্দের অর্থ হচ্ছে নবম। তাহলে আদ-দারসুত তাসিউ, নবম পার্ট। আদ-দারসুত তাসিউ বা নবম পার্ট। এই নবম পাঠের শুরুতে এখানে কিছু শব্দ দেওয়া হয়েছে, যে শব্দগুলোর সাথে আমরা অতটা পরিচিত না। হয়তো বা দু একটার সাথে আমরা একটু পরিচিত, এই জন্য আমরা একটু শব্দগুলো প্রথমে দেখে নেই। যেমন প্রথমে বলা হচ্ছে আসিমাতুন। আসিমাতুন অর্থ হচ্ছে রাজধানী। আসিমাতুন রাজধানী। তাইরাতুন অর্থ হচ্ছে একটি বিমান। তাইরাতুন একটি বিমান। বাতিউন, বাতিউন এর অর্থ হচ্ছে ধীরগামী। বাতিউন ধীরগামী। ফাকিহাতুন একটি ফল। ফাকিহাতুন একটি ফল। মাতারুন একটি বিমানবন্দর। তাহলে তাইরুন এবং মাতারুন সিমিলার, শুধু এই জায়গায় মাতার, ওই জায়গায় তাইর। তাইর মানে হচ্ছে একটি বিমান, মাতারুন একটি বিমানবন্দর। সারিউন দ্রুতগামী। এই পাশে হচ্ছে বাতিউন ধীরগামী, এই পাশে সারিউন দ্রুতগামী। ওয়ারদাতুন একটি গোলাপ। ওয়ারদাতুন একটি গোলাপ, এটা আমরা আগেও পড়েছি। লাযীযুন, লাযীয অর্থ হচ্ছে সুস্বাদু। লাযীযুন সুস্বাদু। তাহলে আবার দেখি, আসিমাতুন রাজধানী, তাইরাতুন একটি বিমান, বাতিউন অর্থ দূরগামী, ফাকিহাতুন একটি ফল, মাতারুন একটি বিমানবন্দর, সারিউন দ্রুতগামী, ওয়ারদাতুন একটি গোলাপ, লাযীযুন সুস্বাদু। এই ছিল আমাদের ওয়ার্ড। এই ওয়ার্ডগুলোর সাথে আমরা হয়তো এই যে ওয়ারদাতুন, সারিউন এবং লাযীযুন এই কটা সূত্র পরিচিত, বাকিগুলো আমাদের একটু নতুন, এজন্য আমরা কয়েকবার করে পড়ে নিলাম। ওকে, এখন দেখি আমরা একটু এই ওয়ার্ডগুলো দিয়ে নিচে বাক্যগুলোর ব্যবহার দেখাবে এখানে। তাহলে প্রথমে দেখি আমাদের ওয়ার্ডগুলো আমাদের মনে আছে কিনা। বলুন তো, রাজধানী আরবি কি? রাজধানী আরবি কি হবে? আসিমাতুন, তাই না? এবং ওয়াসিমাতুন। আসিমাতুন, রাইট। একটি বিমান, তাইরাতুন একটি বিমান, তাইরাতুন, তাইরাতুন। রাইট। তাইরাতুন একটি বিমান। বাতিউন ধীরগামী, তাই না? বাতিউন, ইয়েস, দীর্ঘগামী। হ্যাঁ, বাতিউন ধীরগামী। এরপরে এখানে আছে একটি ফল, ফাকিহাতুন একটি ফল। ওয়াকিহাতুন। ফাকিহাতুন
একটি ফল। ফাকিহাতুন মাতারুন একটি বিমানবন্দর। সারিউন দ্রুতগামী। ওয়ারদাতুন একটি গোলাপ। লাযীযুন সুস্বাদু। তাহলে এগুলো আমরা যখন বাক্যে আসবে আর আমরা অনেক ভেরি ক্লিয়ার থাকবো। এখানে প্রথমেই বলা হচ্ছে হাযা মাসজিদুন, ইহা একটি মসজিদ। তাহলে ইহা একটি মসজিদ আরবি কি হবে? হাজা মসজিদুন হাযা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাযা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাযা মসজিদুন জাদীদুন, ইহা একটি নতুন মসজিদ। মাশাআল্লাহ, ইহা একটি নতুন মসজিদ। আল মসজিদু জাদীদুন, মসজিদটি নতুন। মসজিদটি নতুন। আমরা আর কেউ কোনো কথা বলতেছি না, একটু সকলে বলার চেষ্টা করব। তাহলে হাযা মসজিদুন, হাযাল মসজিদু জাদীদুন ওয়া জামিলুন। অর্থ কি বলুন তো? ওকে, আমরা একটা এখান থেকে অর্থগুলো আগে একটু দেখে নেই। এখান থেকে আমরা এই মিনিংটা বলুন, অর্থটা। হাদাল মসজিদু জাদীদুন ওয়া জামিলুন। জি, জামিলুন। হ্যাঁ, জি, হাদাল মসজিদু, নতুন প্রথমে এবং দেখেন হাদাল মসজিদু অর্থ এই কি? মসজিদটি এই এই মসজিদটি। মসজিদ জাদীদুন ওয়া জামিলুন, নতুন এবং সুন্দর। নতুন এবং সুন্দর। রাইট, হাদাল মসজিদু জাদীদুন ওয়া জামিলুন, এই মসজিদটি নতুন এবং সুন্দর। বাবুল মসজিদি মাফতুহুন, বাবু বাবুল মসজিদি মাফতুহুন, মসজিদের দরজাটি জাতি খোলা। খোলা। মাফতুহুন অর্থ হচ্ছে খোলা, মসজিদের দরজাটি খোলা। বাবুল মসজিদি মাফতুহুন, মসজিদের দরজাটি মাফতুহুন খোলা। মাফতুহুন মাফতুহুন। ইয়া হ্যাঁ, রাশিদুন আমামাল মসজিদি, এই শব্দটা বুঝতে রাশেদ মসজিদের সামনে। হ্যাঁ, রাশেদ মসজিদের সামনে। রাশেদ ওয়া আখুহু ফিল মসজিদি, তার ভাই মসজিদের ভিতরে। এবং তার ভাই মসজিদে মসজিদের ভিতরে। ওয়া আখুহু এবং তার ভাই ফিল মসজিদি, মসজিদের ভিতরে। ওকে, এরপরে এখান থেকে আমরা একটু এখন আপনাদের কাছ থেকে শুনি, এরপর ইনশাআল্লাহ আমরা লিখায় আসবো ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে আমরা একটু আপনাদের কাছ থেকে পড়াটা শুনি। এখান থেকে আমাদেরকে এই পর্যন্ত পড়ে শোনাবেন আমাদের এখানে। ওকে, আমরা আমাদের সিস্টারদের মধ্য থেকে আমরা শুনি মুমিনুন নিসা আপা, একটু পড়ে শোনান তো মাশাআল্লাহ। আপা পড়ে শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এইটাই, হ্যাঁ বলুন। রাইট, আমরা একটু এই জায়গায় বলে রাখি, আমরা ওই যে সাধারণত যখন সাধারণ পড়া পড়বো কোরআন ছাড়া, তখন শুধু বিসমিল্লাহ বলে পড়লেই হয়। আর ওই যে আউযুবিল্লাহর সাথে সাধারণত সম্পৃক্ত কোরআনের থাকে। কোরআন যখন পড়বো তখন আউযুবিল্লাহ সহ পড়বো। মাশাআল্লাহ, আপা দুইটাই পড়েছেন, আলহামদুলিল্লাহ। জি আপা। আ- আনা আবু রাশিদিন। রাইট। আনা আমি আহ, আমি আবু আবু রাশিদিন, আমি রাশিদিন, আমি আমি রাশেদের রাশিদ পিতা, তাই না? আবু মানে আমি রাশিদের পিতা। হ্যাঁ, হ্যাঁ, আনা আমি রাশিদের আবু পিতা। রাশিদিন, আমি রাশেদের পিতা। জি, রাইট। আমি রাশিদ। আনা মুআল্লিম মুআল্লিমুন হ্যাঁ, মুআল্লিমুন মাদ্রাসা। বলুন মুআল্লিমুল মাদ্রাসাতি, আনা মুআল্লিমুল মাদ্রাসা। মাদ্রাসাতি হ্যাঁ, আমি সাতি ওয়া ওয়া ওয়ালাদি ওয়ালাদিল ইমামি ইমামুল মসজিদি। ইমামুল মসজিদি। রাইট, এবার অর্থটা বলে বলুন। আনা আনা মুআল্লিমুল মাদ্রাসা, আমি মসজিদের মাদ্রাসার শিক্ষক। আনা মাদ্রাসা মুআল্লিমুল শিক্ষক, মাদ্রাসাতে, আমি মাদ্রাসার শিক্ষক। ওয়া শিক্ষক। ওয়ালাদি, ওয়ালাদি ইমামুল মসজিদি, হ্যাঁ, এবং ওয়ালাদি মসজিদের
আমার ইমাম। ছেলে, ওয়ালাদি মানে কি? আমার ছেলে। জি, ইমামুল মসজিদি, মসজিদের ইমাম। মসজিদের ইমাম। রাইট, এবং আমার ছেলে মসজিদের ইমাম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে আপা। আহসানতা। এটা আমাদের পড়া হয়নি, তারপর আমরা জাস্ট দেখতেছি আমরা কেমন পারতেছি, আলহামদুলিল্লাহ। এই অংশটুকু আমরা, যদি আপা ফ্রি থাকেন, আমরা ডক্টর মুসাররত নাজনীন আপার কাছ থেকে শুনি। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাদি আলিমুন কাবীরুন। রাইট। আমার ছেলে একজন বড় আলেম। মাশাআল্লাহ, আহসান। এরপর ইসনাদা ইনদাহু, ইনদাহু কিতাবু মুফিদুন। কিতাবু মুফিদুন। তার নিকট, মুফিদুন। ইন- আহ, তার নিকট একটি উপকারী বই আছে। রাইট, তার নিকট একটি উপকারী বই আছে। আল কিতাবু ফি গুরফাতিহি। বই গুরফাতিহি, তাই না? ওই যে আমরা বললাম ফি এসে কি করবে? ফি গুরফাতিহি। হ্যাঁ, বইটি তার কামরার কামরা। মধ্যে আছে। রাইট, বইটি তার কামরায় আছে। তার কামরায় আছে। ইসমুল ইসমুল কিতাবি নুরুল ইসলাম। রাইট। এই আহ, এই বইটির নাম নুরুল ইসলাম। মাশাআল্লাহ, আহসানতি আপা, খুব সুন্দর হয়েছে। এই বইটির নাম নূরুল ইসলাম। আরেকটা বই আছে ইসলামের, আমরা পড়েছি, এটা নূরুল আনওয়ার। নূরুল ইসলাম বলে নূরুল আনওয়ার একটা বই আছে। ওকে, এরপর এই অংশটা আমরা, মাশাআল্লাহ, এখানে আমাদের সাথে আনোয়ার স্যার আছেন, স্যারের কাছ থেকে শুনি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ইয়া আয়েশা তা, তা হে কেন? আয়েশা, ইয়া আয়েশা তু, হ্যাঁ, রাইট, ইয়া আয়েশা, তো হে আয়েশা। হে আয়েশা, আ, আ, আন্তি বিনতু তয়্যিবাতুন, বিনতি বিনতুন তয়্যিবাত, তৈ- তাইয়্যিবাতুন, তাই না? আন্তি বিনতু তয়্যিবাতুন, রাইট, তুমি একজন সৎ তয়্যিবান মেয়ে। পবিত্র। সৎ মহিলা। এই জায়গায় আমরা তয়্যিবাতুন মানে ভালো, সৎ। আনতি ভালো, বিনতু সৎ, তয়্যিবাতুন, তুমি একজন ভালো মেয়ে। ভালো মেয়ে। আন্তি তিলমিজাতু জাকিয়াতু, তিলমিজাতুন জাদিয়াতুন। জাকিয়া, যাকিয়াতুন, রাইট। আনতি তিলমিজাতুন যাকিয়াতুন, অর্থটা কি হবে? তুমি একজন মেধাবী ছাত্রী। রাইট, তুমি একজন মেধাবী ছাত্রী। মাশাআল্লাহ, আহসানতা স্যার, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, শুকরিয়া। এরপরে আমরা এখান থেকে, আমরা এই পর্যন্ত আমরা আহসান স্যারের কাছ থেকে শুনি। মাশাআল্লাহ, স্যার ফ্রি আছেন? ওকে, তাহলে আমরা এখান থেকে আমরা সাইফুল ইসলাম সোহেল স্যারের কাছ থেকে শুনি, স্যার যদি জি ফ্রি থাকেন। বিসমিল্লাহ। জি জি বিসমিল্লাহ। হাযিহি সাআতিকা সাআতুকা, ওয়া সাউকা ওয়া যালিকা ইকদুকা। কা হবে? সাআতুকা, হ্যাঁ, ওয়া যালিকা ইকদুকি। হ্যাঁ, সাআতুকার অর্থ ভুলে গেছি স্যার। এই ঘড়ি। ঘড়ি। এটা তোমার ঘড়ি, হ্যাঁ, এবং ওইটা ইকদু হার না, রাইট, গলার হার। ইকদু এটা তোমার হার, ওইটা তোমার গলার হার আর কি। গলার হার, রাইট। হুম, হুম। সাআতুকা, কি? সাআতুকি জামিলাতু, তুন জামিলাতুন ওয়া ইকদাতুন, ইকদাতু, জামিলাতুন ওয়া ওয়াইদুকি ইকদাতু, ইকদুকি, জা জামিলুন। জামিলুন। তাহলে আহ, ঘড়িটি, তোমার তোমার ঘড়িটি সুন্দর। তোমার ঘড়িটি
সুন্দর, এবং হাতটিও নতুন। জামিলুন, সুন্দর। এটাও জামিলুন জামিল। সুন্দর, হ্যাঁ, ঘড়িটি এবং হাতটি। এটাও জামিলুন, রাইট, দুইটা হার এবং ঘড়ি দুইটাই সুন্দর। দুইটাই সুন্দর, মাশাআল্লাহ, আহসানতা স্যার, হুম। শুকরিয়া। এরপরে এখান থেকে আমরা আমাদের সাথে রায়হান স্যার আছেন, স্যার বলুন তো মাশাআল্লাহ। इकदुकी फिर सुंदुकी की সুন্দুকু কি? सुंदुकू की রাইট, सातु की फाउकल मिनसदाती মিং দদাতি, রাইট। তার হাতটি সিন্ধুকের ভিতরে আছে এবং তার ঘড়িটি তার হবে। তার না তোমার তোমার হ্যাঁ, তোমার হাত সিন্ধুকের মধ্যে আছে এবং তোমার ঘড়ি এ, টেপায়ের উপরে আছে। রাইট, টেবিলের উপরে আছে, ট্যাপের উপরে আছে, রাইট। এরপরে তিল তিল এখান থেকে আমরা আমরা আব্দুস সুবহান স্যারের কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম তো আসসালাম মিস করেছি, আর একটু অসুস্থ ছিলাম। স্যার। আর যাই হোক, আমি পড়ার চেষ্টা করি, অর্থ ও যে বোধহয় ওর বক্তব্যটা আমি জি স্যার, শুনেই আমি বলছি যে ও ইনশাআল্লাহ। এভাবে কথা বলতেছে কেন। জি, তিলকা হাদি কত হাদি কতুকা। হাদি কতি ক হ্যাঁ, তিলকা হাদিকতুকা, সেটি তোমার বাগান। সেটি বা তিলকা ওটি। হাদি কতি কা, এটি তোমার বাগান। আচ্ছা, ফি ফি হাদি কতি কা কতি কি জাহুরাত জাহুরাত জাহরাতুন, জাহরাতুন জামিলাতুন। রাইট। হুজুর অর্থ পড়তে পারবো না, আমি হ্যাঁ বলতে স্যার, পারবো না। অর্থ আমরা বলি ফি হাদিকাতিকি, তোমার বাগানে আছে, জাহরাতুন জামিলাতুন, একটি সুন্দর ফুল, তাই না? আমরা জাহরাতুন অর্থ বলছিলাম ফুল, সুন্দর একটি ফুল, সুন্দর হ্যাঁ। ফুল আছে, তোমার বাগানে একটি সুন্দর ফুল আছে। হাজাল হাজাল বিন্তু হাজাল হাদিহিল বিন বিনতু, সদিকাতা কতুকি। সদিকাতি হ্যাঁ, হাদিহিল বিনতু সদিকাতুকি। হাজাল হাজাল বিন্তু সদিকাতি কি। হ্যাঁ, এই মেয়েটি তোমার বান্ধবী। ও বান্ধবী, সদিকাতুর বান্ধবী। সদিকতুন, বান্ধবী, এই মেয়েটি তোমার বান্ধবী। ইসমুহা জাইনাবু, তার নাম জয়নাব। জাইনাব, রাইট, তার তার নাম জাইনাব। এখন আমরা এই চ্যাপ্টারটা একটু আমরা লিখে পড়ি এখানে, যেহেতু আমরা দুইটা চ্যাপ্টার পড়লাম, এখানে আশা করি আপনাদের সাথে একটু মিলে যাবে, আশা করি এটা আমরা পারবো ইনশাল্লাহ, তাই না? তারপরে একটু আমরা এখান থেকে বাংলাটা দেখে যাই, যেন তখন আমাদের আরবিটা মনে পড়ে। এখানে জাস্ট এখান থেকে দেখে যাচ্ছি। হাদা মাতারুন, মাতার অর্থ আমরা কি বললাম? বিমানবন্দর, তাই না? বিমানবন্দর বিমানবন্দর, মাতরুন রাইট। মাতারুন, হাদা মাতারুন, ইহা একটি বিমানবন্দর। হাদা মাতারুন মাশহুরুন, ইহা একটি প্রসিদ্ধ বিমানবন্দর। আল মশহুর। মাতারু, হ্যাঁ, আল মাতারু মাশহুরুন, বিমানবন্দরটি প্রসিদ্ধ। তাহলে মাশহুর অর্থ কি? প্রসিদ্ধ। প্রসিদ্ধ। এটা আমরা বাংলা ব্যবহার করি, এটা খুব মশহুর, তাই না? জি জি জি। জি আমরা ব্যবহার করি কিন্তু, হ্যাঁ। হাদাল মাতারু মাশহুরুন, এই বিমানবন্দরটি প্রসিদ্ধ। হাদা মাতারুল আসিমাতি, ইহা শহরের রাজধানীর, বিমানবন্দর, রাজধানীর রাজধানীর বিমানবন্দর, রাইট, ইহা রাজধানীর বিমানবন্দর। ফি মাতারিল আসিমাতি, এই যে এখান থেকে ফি মাতারিল আসিমাতি, রাজধানীর বিমানবন্দরে আছে তাইরাতুন কাবীরাতুন, একটি বড় বড় বিমান। বিমান। অর্থ বুঝতেছি আমরা, বাকিরা সকলে জি আলহামদুলিল্লাহ। মাতারুন মাতারুল হ্যাঁ, আসিমা। ফি মাতারিল আসিমাতি, ফি মাতারিল আসিমাতি, রাজধানীর বিমানবন্দরে আছে
তাইরাতুন কাবীরাতুন, একটি বড় বিমান। ফি হাযাল মাতারি, এই বিমানবন্দরটিতে আছে তাইরাতুন কাবীরাতুন, একটি বড় বিমান। তাহলে যদি এই বিমানবন্দরটি বলি তাহলে কি হবে? ফি হাযাল মাতারি, এই বিমানবন্দরটিতে। রাজধানীর বিমানবন্দর হইলে ফি মাতারিল আসিমাতি, রাজধানীর বিমানবন্দরে আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আমরা দেখি আত-তাইরাতু। আত-তাইরাতু, বিমানটি, কাবীরাতুন, বড়। আত-তাইরাতু কাবীরাতুন, বিমানটি বড়। হাযিহি আত-তাইরাতু সারিআতুন জিদ্দান। হাযিহি আত-তাইরাতু, এই বিমানটি, সারিআতুন জিদ্দান, খুব দ্রুতগামী। জিদ্দান মানে অনেক, সারিআতুন দ্রুতগামী। হাযিহি আত-তাইরাতু, এই বিমানটি, সারিআতুন জিদ্দান, অত্যন্ত দ্রুতগামী। জাইনাবু বিনতু মাজিদিন, জাইনাবু, জাইনাব, বিনতু মাজিদিন, মাজেদের মেয়ে। জাইনাব মাজেদের মেয়ে। এখান থেকে আমরা একটু বাক্যগুলো বুঝে যাই। এই যে বিনতু মুহাম্মদ, বিনতু মাজিদিন, এই দুইটা বাক্যে, এই দুইটা শব্দের সম্পর্ক কি বলুন তো? মাশাআল্লাহ, মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফুন ইলাইহি, রাইট। বিনতু মাজিদিন, আচ্ছা, জাইনাবু বিনতু মাজিদিন, জাইনাব মাজেদের মেয়ে। হিয়া তিলমিদাতুল মাদ্রাসাতি, হিয়া তিলমিদাতুল মাদ্রাসা, সে মাদ্রাসার ছাত্রী। ছাত্রী। এই যে তিলমিদাতুল মাদ্রাসাতি, এই দুইটা বাক্যের দুইটা শব্দের সম্পর্ক আমরা মুদাফ মুমিনুন্নেছা মুদাফ আপার কাছ থেকে শুনি। বলুন তো আপা। তিল মাজি, তিলমিজুল মাদ্রাসাতি, তিল মিজুল মাদ্রাসাতি। হ্যাঁ, তিল মিজ তিলমিজাতুল হলো মাদ্রাসাতি, মুদফ। হ্যাঁ, মুদাফ। এটা হলো মুদফ। এরপরে আল মাদ্রাসাতি এটা মুদফ ইলাহি। মাশাআল্লাহ, আহসানতি, খুব সুন্দর হয়েছে। তাহলে এখানে হিয়াটা, হিয়াটা হচ্ছে, হিয়াটা মানে একজন মহিলা, মুয়ান্নাসের, মুয়ান্নাস রাইট, শব্দ। এখানে হিয়াটা কি হিসেবে আসবে? মুক্তাদা, তাই না? ওই যে আমরা পড়েছিলাম না, ডিটাচ প্রনাউন যতগুলো আছে সবগুলি বাক্যে কি হিসাবে থাকবে? মুক্তাদা। মুক্তাদা। হ্যাঁ, সবসময় তারপর হলো মুক্তাদা খবর। এবং তার খবরটা খবর। তাহলে খবরটা এখানে কি হয়ে গেল? মুদাফ মুদাফিন ইলাইহি, তাই না? জি, মুদফ তাহলে মুদফ ইলাহি। মুক্তাদা। এরপরে ওয়া আখুহা মুআল্লিমুল মাদ্রাসাতি, এবং তার ভাই মাদ্রাসার শিক্ষক। ওয়া আখুহা মুআল্লিমুল মাদ্রাসাতি, এবং তার হ্যাঁ, ভাই মাদ্রাসার শিক্ষক। এই যে এই বাক্যটা সম্পর্কে আমরা ডক্টর মুসাদ নাজিন আপার কাছ থেকে শুনিয়ে আসা। মাশাআল্লাহ, বলুন তো আপা। ওকে, তাহলে আমরা এটা সুহেল স্যারের কাছ থেকে শুনি। স্যার, মাশাআল্লাহ, বলুন তো। মুআল্লিমুল মাদ্রাসাতি মুদাফ হ্যাঁ, মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এই যে আখুহা, এটার খবর, তাই না? খবর খবর। হ্যাঁ, আখুহা মুবতাদা, মুআল্লিমুল মাদ্রাসাতি খবর। মাশাআল্লাহ। জি। এরপর ইসমুহু খালিদুন, তার নাম খালিদ। তাহলে ইসমুহু মুবতাদা, খালিদুন খবর। খবর। ইসমুহু খবর। খালিদুন, তার নাম খালিদ। ফি ইয়াদি জাইনাবা, জাইনাবার হাতে আছে কিতাবুন জামিলুন, একটি একটি নতুন বই। সুন্দর কিতাব। একটি নতুন, না নতুন না তো, জামিল মানে সুন্দর। সুন্দর, জামিল হ্যাঁ। হলে নতুন, তাই না? জি। রাইট। কিতাবুন জামিলুন, একটি সুন্দর কিতাব। এই যে কিতাবুন জামিলুন, এই দুইটা বাক্যের সম্পর্কে আমরা আনোয়ার স্যারের কাছ থেকে শুনি। স্যার, মাশাআল্লাহ, বলুন তো। দেখি আমরা এই দুটা মনে আছে কিনা আমাদের। কিতাবুন জামিলুন, সুন্দর কিতাব। হ্যাঁ, মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত, রাইট। আমরা ওই যে স্যার পড়েছিলাম, যদি একটা গুণ বর্ণনা করে তখন সেটা মাউসুফ সিফাত হয়, তাই না? গুণ, গুণাগুণ বা দোষ এরকম বর্ণনা করলে মাউসুফ সিফাত হয়। নাত মানত বলে এটা। হ্যাঁ, নাত মানত বলতে পারি। কিতাবুন জামিলুন, তাহলে জয়নাবের হাতে একটি সুন্দর। সুন্দর বই আছে। হাদা কিতা হাদা কিতাবুহা,
এটা তার বই। হাদা ইহা কিতাবুহা তার বই। ফি কিতাবিহা কিসসাতুন জামিলাতুন। ফি কিতাবিহা তার বইয়ে আছে কিসসাতুন জামিলাতুন একটি সুন্দর গল্প। সুন্দর ঘটনা। তার বইয়ে একটি সুন্দর ঘটনা আছে। হাদিহিল কিসসাতু এই ঘটনাটি জামিলাতুন জিদ্দান খুব সুন্দর। বড় তাহলে সুন্দর। জিদ্দান অর্থ কি? খুব বেশি, তাই না? খুব বেশি। হাদিহিল কিসসাতু এই ঘটনাটি জামিলাতুন জিদ্দান খুব বেশি সুন্দর। জাইনাবু বিনতু তয়্যিবাতুন জিদ্দান। জাইনাব বিনতুন তয়্যিবাতুন জিদ্দান একজন খুবই ভদ্র মেয়ে, খুব ভালো মেয়ে, খুবই ভদ্র মেয়ে। তাহলে জাইনাব বিনতুন তয়্যিবাতুন জিদ্দান খুবই ভদ্র একজন মেয়ে। মেয়ে। হাদিহি ফাকিহাতুন। হাদিহি ফাকিহাতুন ইহা একটি ফল। হাদিহি ফাকিহাতুন লাযীযাতুন জিদ্দান। লাযীযাতুন অর্থ কি বললাম আমরা? সুস্বাদু। সুস্বাদু। তাহলে হাদিহি ফাকিহাতুন লাযীযাতুন ইহা একটি সুস্বাদু ফল। সুস্বাদু। আল ফাকিহাতু লাযীযাতুন জিদ্দান শুধু ফলটি খুবই জিদ্দান সুস্বাদু। হতে সুস্বাদু না, খুব হ্যাঁ, খুব লাগাইতে হবে, হ্যাঁ রাইট। জিদ্দানের জন্য ফলটি খুবই সুস্বাদু। হাদিহি ফাকিহাতুন লাযীযাতুন জিদ্দান। আল ফাকিহাতু লাযীযাতুন জিদ্দান। তাহলে হাদিহিল ফাকিহাতু লাযীযাতুন জিদ্দান একই শব্দ, জাস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে। কখনো ইসমুল ইশারার দ্বারা, কখনো আলিফ লাম যুক্ত করে, কখনো দমির যুক্ত করে এভাবে বলা হচ্ছে হাদিহিল ফাকিহাতু। এই যে হাদিহিল ফাকিহাতু, এই দুটো বাক্যের সম্পর্ক বলুন তো মাশাআল্লাহ। এখানে আমাদের পিছনের গ্রামার গুলো কিন্তু আমরা মুক্তাদা খবর। মুক্তাদা খবর হবে। হাদিহি ফাকিহাত। আমরা ও পড়েছিলাম ইসমুল ইশারা, ইসমুল ইশারা, ইসমুল ইশারা। এখানে ওই যে আমরা আরেকটা কথা পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? আমরা পড়েছিলাম যে যদি ইসমুল ইশারা এর পর আল যুক্ত শব্দ আসে, আল যুক্ত শব্দ, তাহলে ইসমুল ইশারাকে কি বলা হয়? মুবদাল মিনহু, এবং এটাকে বলা হয় বদল, তাই না? মনে পড়ছে আমাদের? মুবদাল মিনহু বদল, কারণ এখানে হাদি দ্বারা যেটা উদ্দেশ্য, আল ফাকি দ্বারা একই জিনিস। হাদিহিল ফাকিহাতু, তখন এই যে মুবদাল মিনহু এবং বদল মিলে মুক্তাদা হয়। তাহলে এটা মনে রাখবেন, যদি কখনো ইসমুল ইশারা এরপর আল যুক্ত শব্দ আসে, তখন ইসমুল ইশারাকে বলা হয় মুবদাল মিনহু এবং আল ফাকিহাটাকে বলা হয় বদল। ইসমুল ইশারা এবং মুবদাল মিনহু ওস্তাদ মুশার ইলাহি কখন বলা হবে? ওস্তাদ মুশারকে মুশারুন ইলাহি কখন বলা হবে? আল্লাহ তাতে। যখন আল ছাড়া আসবে তখন। বুঝতে আচ্ছা পারেন আচ্ছা। স্যার? ও, তখন দুইভাবে বলা যায়, মুবতাদা করে বলা যায়। কোনটাকেই মুশারুন ইলাহি হবে? যেমন আমরা এখানে একটু তাহলে লিখে আসি। যেমন ধরেন আমি বললাম কথার কথা, হাদা কিতাবুন। এই যে হাদা কিতাবুন, তাই না? হাদা কিতাবুন এর সাধারণ অর্থ কি? এই হয় একটি কিতাব। একটি কিতাব। রাইট। সম্পূর্ণ হাদা কিতাবুন ইহা একটি কিতাব। এখন এই যে বাক্যটা, এই বাক্যটাকে আমরা দুই ভাবে বলতে, এক নাম্বার হচ্ছে হাদা ইসমুল ইশারা কিতাবুন মুশারুন ইলাইহি, এইভাবে। এখন গ্রামাটিক্যালি একটু বেশি করে বলা হয়, বলে হাদা ইসমুল ইশারা মুবতাদা। হাদাটা কি? ইসমুল ইশারা মুবতাদা, কিতাবুন মুশারুন ইলাইহি খবর। তখন এটাকে বলে মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। কিন্তু যখনই এই যে হাদা, এই ইসমুল ইশারাগুলোর পরে যখনই আলিফ লাম যুক্ত শব্দ চলে আসবে, যেমন এই হাদা দিয়ে বলি আমরা হাদাল কিতাবু, তখন এই দুইটা মিলে কি একই জিনিস। বুঝতে পারলেন? হ্যাঁ, হাদাল কিতাবু ইহা এই কিতাবটি। এখানে কি বলেছিলাম? ইহা একটি কিতাব, কিন্তু এখানে অর্থ কি হবে? সম্পূর্ণ বাক্য। এই এই কিতাব কিতাবটি, এটা এই কিতাব। অসম্পূর্ণ বাক্য। তাহলে এখানে এই যে হাদাটা মুবদাল মিনহু, আল কিতাব বদল। মুবদাল মিনহু এবং বদল মিলে তখন হয়ে যাবে মুক্তাদা।
এরপর যদি আপনি জামিলুন, এই যে জামিলুন যেটা বললাম এটা হচ্ছে খবরুন, তাহলে এই পর্যন্ত কি মুক্তাদা, তাই না? এবং এই জামিলুনটা হচ্ছে বদল খবর। মিলে মুক্তাদা। কারণ এই যে এই কিতাবটি, এখন এই কিতাবটি কি সুন্দর নাকি ভালো নাকি খারাপ এটা তো বোঝা যাচ্ছে না, তাই না? কিন্তু এখানে হাদা কিতাবুন, ইহা অ- একটি কিতাব, আমাদের অ- সেন্টেন্স কমপ্লিট না এখানে? জি কমপ্লিট। এখানে কমপ্লিট। কিন্তু হাদাল হ্যাঁ, কিতাব কথাটা যখন বললাম এই কিতাবটি, তখন কি এটা সেন্টেন্স ইনকমপ্লিট। কমপ্লিট হয়? জি না, ইনকমপ্লিট। তখন ইনকমপ্লিট। তখন কমপ্লিট অসম্পূর্ণ। করার জন্য জি তার প্রেডিকেট নিয়ে আসতে হবে। বুঝতে পারলেন স্যার? জি শুক্রিয়া। তাই এটা কি জি, প্রেডিকেট আনার জন্য জাযাকাল্লাহু খাইরান। জি বদল বলতেছি আমরা? জি স্যার। এটা কি প্রেডিকেট আনার জন্য কি বদল বলতেছি? মানে জি বদলটা কেন স্যার। বললাম? এই যে এটাকে এটাকে যে বদল বলতেছি এই জন্য, এটা হচ্ছে, এটা আমরা সাধারণ মনে রাখবো এইভাবে আর কি, যে ইসমুল ইশারার পরে যখন আল যুক্ত শব্দ আসবে তখন ইসমুল ইশারা মুবদাল এবং তারপরে একটা হচ্ছে বদল। এটা তো আমরা গ্রামার পড়লাম। আসলে অর্থ দিক থেকে দেখুন, হাদা, এই, আল কিতাব, কিতাবটি, তাহলে হাদার দ্বারা আমি কি মিন করতেছি? এই কিতাব। কিতাবটা এই নিয়ে। কিতাবটি। তাহলে হাদা যেটা, এই কিতাবটা একই জিনিস না? জি স্যার। তাহলে এই একটার একটার যখন পাশাপাশি হয়, একই জিনিস হয়, তখন একটা একটার বদল বলে এটাকে, মানে এটা আরেকটার মতো, এটা এটার বদল, তখন এটাকে বলা হয় মুবদাল মিহ্ন এবং পরেরটাকে বদল বলে। এখন মুবদাল মিহ্ন এবং বদল মিলে কখনোই সেন্টেন্স কমপ্লিট হয় না, পার্ট অফ সেন্টেন্স হয়, সেন্টেন্সের একটা পার্ট হয়। পার্ট রাইট। হয়। হ্যাঁ, পার্টটা কি? মুক্তাদা এটা। অর্থবোধক হচ্ছে না আলটিমেটলি। হ্যাঁ, অর্থগত হচ্ছে না এবং তার খবরটা আনতে হয়। এই যে জামিলুনটা হচ্ছে খবর। খবর। ক্লিয়ার স্যার? জি স্যার। স্যার থ্যাংক শুক্রিয়া। ইউ। তাহলে এটা আমরা বুঝে গেলাম। এরপরে দেখুন, ফি হাদিকাতি বাশিরিন, বাশিরের বাগানে আছে ওয়ারদাতুন কাবীরাতুন, একটি বড় গোলাপ। বড় হ্যাঁ, বাশিরের বাগানে একটি বড় বড় গোলাপ আছে। গোলাপ আছে। এখন এই যে বাশিরের বাগানে একটি বড় গোলাপ আছে, এটা একটু আমরা এই বাক্যটা, এটা তো অর্থ তো আমরা বুঝে গেলাম, তাই না? ফি জি হাদিকাতি বাশিরিন, এই যে ফি হাদিকাতি বাশিরিন, বাশিরের বাগানে আছে ওয়ারদাতুন ওয়ারদাতুন। কাবীরাতুন, এই যে ওয়ারদাতুন কাবীরাতুন, একটি বড় গোলাপ আছে। এখন এই সেন্টেন্সটা আমরা পড়েছিলাম, যদি জার মাজরুর অথবা জরফ মুদাফ ইলাইহি পূর্বে চলে আসে তখন সেন্টেন্স কি হয়ে যায়? খবর আগে হয়ে যায়, মুক্তাদা পরে হয়ে যায়, তাই না? জি জি স্যার। তখন এই খবরটাকে কি বলা হয়? মুকদ্দম। মুকদ্দাম। খবরুন মুকাদ্দাম, রাইট। মুক্তাদা কি বলা হয়? খবরুন মুকদ্দম। মুক্তাদা উন মুক্তদা মুআখখার। মুক্তদা মুআক্ষার। মুক্তাদা উন মুআখখার, এইটা এখানে দেখানোর উদ্দেশ্য। তাহলে এখানে, তাহলে মুআক্ষারুন। হ্যাঁ, এই যে বাক্য এখানে, এই যে এই পর্যন্ত খবরুন মুকাদ্দাম, এটা মুক্তাদা উন মুআখখার। এটা বুঝতে পেরেছেন আপনারা সকলেই? জি বুঝতে পেরেছি। শুক্রিয়া। আল ওয়ারদাতু, গোলাপটি, জামিলাতুন জিদ্দান, এটা নরমাল। আল ওয়ারদাতু মুক্তাদা, জামিলাতুন জিদ্দান খবর। হাদিকাতু বাশিরিন, বাশিরের বাগান, বিজানিবিত তরিকি, রাস্তার পাশে। বাশিরের বাগানটি কোথায়? রাস্তার রাস্তার পাশে। পাশে। হাদিকাতু বাশিরিন, বাশিরের বাগানটি, বিজানিবিত তরিকি, বিজানিবি অর্থ আমরা পড়েছি, বিজানিবি অর্থ হচ্ছে পাশে, পাশে তরিক পাশে। মানে রাস্তা, বিজানিবিত পাশে, তরিকি পাশে। রাস্তার পাশে। বাশিরুন ফি হাদিকাতিহি, বাশির তার বাগানে, বাশিরুন, বাশির তার বাগানে। তাহলে জায়েদ তার বাড়িতে, আরবি কি? জাইদুন ফিল বাইতিহি। বাইতি। হ্যাঁ, জাইদুন ফি বাইতিহি, রাইট। বাইতি। হ্যাঁ, জাইদুন ফি বাইতিহি। মাজেদ মসজিদে, মাজিদুন ফি মসজিদিন। মসজিদি। মাজিদুন ফিল মসজিদি। এরপরে দেখি হুয়া রাজুলুন তাইয়িবুন, এই যে বাশির, বাশির সম্পর্কে বলছে হুয়া রাজুলুন তাইয়িবুন, সে একজন ভালো মানুষ, সে একজন ভালো উত্তম লোক। লোক। হুয়া তাজিরুন গনিয়ুন, এবং সে একজন ধনী ধনী ব্যবসায়ী। ব্যবসায়ী। ওয়ালাদুহু তিলমিযুন যাকিয়ুন, ওয়ালাদুহু তার ছেলে, তিলমিযুন যাকিয়ুন একজন মেধাবী মেধাবী ছাত্র। ছাত্র, ছাত্র। তার ছেলে একজন মেধাবী ছাত্র। হাযা মিনদিলুন জামিলুন, ইহা একটি
সুন্দর রুমাল। হাদা মিন্দিলুন জাদিদাত, এটা কি বললো? হাদা মিন্দিলুন, এখানে জাদিদাতুন হবে না, হ্যাঁ? আচ্ছা সরি, এখানে খাদে খদিজাতা হবে। খাদে খাদে যাতে যাতে হাদা মিন্দিলু খদিজাতা, রাইট। হাদা মিন্দিলু খদিজাতা, ইহা খাদিজার রুমাল। রুমাল মিন্দিলুহা ফি ইয়াদিহা, তার রুমালটি তার হাতে। হাতে। মিন্দিলুহা, তার রুমালটি, ফি ইয়াদিহা, তার হাতে। তার রুমালটি তার হাতে। আল মিন্দিলু নাযীফুন, রুমালটি পরিষ্কার। পরিচ্ছন্ন, পরিষ্কার। হাদাল মিন্দিলু নাযীফুন, এই রুমালটি পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন। হাযিহি কুরাতুন জাদীদাতুন, ইহা পরিষ্কার একটি হ্যাঁ, পরি- নতুন নতুন বল। ফুটবল, নতুন বল, হ্যাঁ। কুরাতুন অর্থ কি? বল। ফুটবল ফুটবল। ফুটবল না, কুরাতুল রিজলি বলা হয় এটাকে, ফুটবল বল। এখানে বল বলি আমরা। হাযিহি কুরাতুন জাদীদাতুন, ইহা যে জি, কোনো বল, কোনো যে কোনো বল বল। হ্যাঁ। হাযিহি কুরাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন বল। আল কুরাতু আমামাল লাইবি, লাইব মানে হচ্ছে খেলোয়াড়। খেলোয়াড়। লাইব অর্থ কি? খেলোয়াড়। খেলোয়াড়। আল কুরাতু, বলটি, আমামাল লাইবি, খেলোয়াড়ের সামনে। আমামাহু, তার সামনে, কুরাতুন জামিলাতুন, একটি সুন্দর বল। তার সামনে একটি সুন্দর বল। এটাকে আরেকবার বলুন ওস্তাদ, যে হাযিহি হ্যাঁ, আবারও বলছি। আহ, হাদিহি কুরাতুন জাদীদাতুন, হাদিহি এটি, কুরাত- ইহা একটি নতুন বল। কুরাতুন কুরাত- জাদীদাতুন অর্থ কি? একটি নতুন নতুন বল। বল। একটি নতুন বল। হাদিহি কুরাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন বল। আল কুরাতু আমামাল লাইবি, বলটি খেলোয়াড়ের সামনে, বলটি খেলোয়াড়ের সামনে। আমামাহু কুরাতুন জামিলাতুন, তার সামনে একটি সুন্দর বল আছে। তার সামনে একটি সুন্দর বল আছে। মাশাআল্লাহ। এইখান থেকে আমাদের প্রশ্ন উত্তর থাকবে। এখানে ছোট্ট কিছু প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলো আমি এই জন্যই রেখে দিলাম, আমরা এই চ্যাপ্টারটা পড়লাম পুরোটা, তাই না ইনশাল্লাহ? হুম। এখন আমাদের একটু লম্বা হোমওয়ার্ক থাকবে এখানে। এই পুরো প্রশ্নগুলো আমরা একটু পড়বো ইনশাল্লাহ, এবং পরের ক্লাসে আপনারা যতটা পড়বেন, পরের ক্লাসে ইনশাল্লাহ আমরা এটা একটু লিখে লিখে তারপরে পড়বো। এখানে মোটামুটি আমরা এই পার্টে যা গ্রামার পড়েছি এবং যত শব্দগুলো পড়েছি, সবগুলো শব্দ এখানে ব্যবহার হচ্ছে এবং গ্রামার গুলো এখানে ব্যবহার হচ্ছে। ছোট ছোট গ্রামার যেগুলো আছে, গ্রামার কনসেপ্ট গুলো আপনারা একটু দেখবেন, এবং এটার অর্থ, আমি চাই আপনারা ইনশাল্লাহ এটার অর্থ খুঁজে বের করবেন, প্রশ্নগুলো খুঁজে বের করবেন। আপনারা কি বলেন? ইনশাল্লাহ এরপরে ইনশাআল্লাহ। ক্লাসে এটা আমরা ইনশাআল্লাহ। আরো ক্লারিফাই করব। এটার দ্বারা উপকারটা বেশি হবে না ইনশাল্লাহ, আশা করি। করে এটা দেখি হলো, এটা আপনারা পড়বেন ইনশাল্লাহ। পরের ক্লাসে এটা আমরা আবার ইনশাল্লাহ নিজেরা আমরা ওই যে যেভাবে লিখে লিখে পড়ছি ওই লিখে লিখে পড়বো ইনশাআল্লাহ। তাহলে আমরা এই যে নবম পাঠ যেটা ছিল, এই পাঠে আমাদের হোমওয়ার্ক একটু লম্বা। এই যে উত্তর দাও, এখান থেকে প্রশ্ন যেগুলো আছে প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে হবে, এবং পরের ক্লাসে এটা আমরা আরো ক্লিয়ার করবো ইনশাল্লাহ। এরপর ইনশাল্লাহ আমরা এটা পড়ে তারপর আমরা আল বাবুস সানি বা দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায়টা শুরু করবো ইনশাল্লাহ। এবং এই দ্বিতীয় অধ্যায়ে আরো এরকম 9টা পার্ট থাকবে। এই দ্বিতীয় অধ্যায়ের মাধ্যমে আমাদের এই প্রথম যে পার্ট ছিল, আল জুজুল আউয়াল বা প্রথম খণ্ড, এটা ইনশাল্লাহ হবে, শেষ হবে হয়তো। এরপরে ইনশাল্লাহ আমরা দ্বিতীয় যে খণ্ডটা আছে সেটা শুরু করতে পারবো ইনশাল্লাহ। এখন কি বলেন, এটা কি আপনাদের জন্য পারবো না ইনশাল্লাহ? আমরা পারবো বলতে আপনারা পড়বেন এটা ইনশাল্লাহ, কি এরপর ইনশাল্লাহ কি আমরা হবে না, জি। মানে কি ডানে কোশ্চেন বামে একটার সাথে ম্যাচ করতে হবে, এই তো? হ্যাঁ, নাকি এখানে কোশ্চেন দেওয়া আছে, সরাসরি উত্তর এখানে দেয়? কোশ্চেনটা দেওয়া, ধরেন এই যে এখানে কোশ্চেন দেওয়া, এখানে মান আমামাল মসজিদি, মসজিদের গুলো সামনে কোশ্চেন। কে, অমান ফিল মসজিদে, এবং মসজিদের মধ্যে কে, মসজিদের সামনে এবং মসজিদের মাঝে কে, এই প্রশ্ন এখানে দেওয়া, তাই না? এরপর এই পাশে প্রশ্ন আছে, মান জাইনাবু ওয়া কাইফা হিয়া, জয়নাব কে এবং সে কেমন। এই প্রশ্নগুলোর উত্তর নিজের থেকে বের করতে হবে।
যদি আমরা নিজে থেকে বের করতে পারি তাহলে বুঝবো যে না, আমরা যতটুকু পড়েছি পড়ার দ্বারা আমরা বেনিফিটেড হচ্ছি, না হলে আসলে আমাদের বেনিফিটটা আসবে না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ চেষ্টা করে ইনশাল্লাহ। দেখি। হ্যাঁ, এটা চেষ্টা ইনশাল্লাহ অবশ্যই থাকবে। ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে তো আবার পড়বো ইনশাল্লাহ আমরা। এটা এই জন্য আমরা চাইলেই তো পড়তে পারি। এখন আপনাদের এখান থেকে একটা বের হয়ে আসুক, এটা আমরা চাচ্ছি ইনশাল্লাহ। এটা কি, এইটা আপনাদের বুঝতে যদি প্রবলেম হয় তাহলে এটা একটা ওয়ার্ড ফাইল করে দেবো আমি, এটাকে টাইপ করে, না বোঝা হ্যাঁ, যাবে? দেওয়া যেতে পারে। আর উস্তাদ ওই হারাকা ছাড়া আছে তো, সবাই যেন প্রশ্ন এবং উত্তরগুলো স্যার মনে হয় মিউট হয়ে গিয়েছেন। উস্তাদ আমার একটা পরামর্শ হলো, এগুলো হারাকা ছাড়া আছে তো, হ্যাঁ সবাই যেন প্রশ্ন এবং উত্তরগুলো হারাকা দিয়ে লিখে। তাহলে মানে যে সিস্টেম গুলো, যে নিয়মগুলো, স্ট্রাকচার গুলো আমরা পড়েছি, এইটা আমরা কমপ্লিটলি বুঝতে পারবো। ইনশাল্লাহ জি জি যথাসম্ভব, হ্যাঁ আমরা যথাসম্ভব আমরা হারাকে দিয়ে লেখার চেষ্টা করব, তাহলে বোঝা যাবে যে আসলে আমরা একটু বুঝে লিখছি নাকি কিভাবে লিখতেছি, তাই না? কিন্তু হারাকা না থাকলে তো এটা বোঝা যায় না, অনেক সময় বোঝা যায় না যে আসলে এটা সঠিকটা কি। হারাকা থাকলে বোঝা যায় যে এখানে কাসরাটা কেন দেওয়া হলো না, এটা তো দেওয়া উচিত ছিল। আর হারাকা না দিলে তো কোনো কিছুই নাই। যদি হারাকা না থাকে তাহলে সেই জায়গায় ফাতহা, কাসরা, দম্মা তিনটাই পড়ার সুযোগ থাকে। এই জন্য যথাসময় আমরা হারাকা দিয়ে তারপর এটা লিখবো ইনশাল্লাহ। এরপরে আমরা সামনের ক্লাসে এটাকে আবারও ক্লারিফাই করবো ইনশাআল্লাহ। বাংলা অত বাংলা অর্থ লিখতে হবে না, জাস্ট উত্তরগুলো লিখবেন আরবিতেই। উত্তরটা লিখলেই হবে, আচ্ছা শুধু বাংলাটা আমাদের জানাই থাকবে। উত্তর যদি বের করতে পারি তাহলে বাংলা আমাদের জানা থাকবে, তাই না ইনশাল্লাহ? জি জি আচ্ছা, ঠিক আছে। ইনশাআল্লাহ। এরপরে যদি আমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে একটু আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্নটা করবেন, ইনশাল্লাহ উত্তর দেবো আমি ইনশাল্লাহ। যে কোনো প্রশ্ন থাকবে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা মনে হয় আজকে এ পর্যন্ত রাখলাম, তাই না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এরপরে আমাদের এমনি আমাদের যে পড়ার সিস্টেম এটা কি হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের? উম জি আলহামদুলিল্লাহ। এইভাবে এইভাবে আমরা বাংলাদেশের আগাইতে পারতেছি এটা ইনশাল্লাহ। যখন এই সপ্তাহ অধ্যায়টা যখন দ্বিতীয়বার রিপিট হয়েছে তখন আমাদের মাথায় সুন্দরভাবে ঢুকছে এই আর কি। তো ইনশাল্লাহ এটা যদি আমরা এখন ট্রাই করি, এরপরে আপনি যদি ফাইন টিউনিং করে দেন নেক্সট ক্লাস, তাহলে রাইট ইনশাল্লাহ রাইট, পারবো। হ্যাঁ এটাই জি। চাচ্ছি, তাহলে একদিন হয় না। ঠিক আছে, আর সুবহানাল্লাহ। এটা স্যার একটু করে দিয়েন ওই গ্রুপে, নাইলে যারা কেউ কেউ অংশগ্রহণ করতে পারে না যে সে ক্লাসে, তারাও যেন এটা দিতে পারে আর কি, হ্যাঁ স্যার যে ইনশাল্লাহ এটা ঠিক হোমওয়ার্ক। ওস্তাদ আমার একটা পরামর্শ আছে, যে এই যে একটা শেষ হয়ে যাচ্ছে আমাদের, কি বলবো, একটা জুজ, জুজ